السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে শাবান মাসের তৃতীয় জুম্মায় আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জুম্মার দিন আসি কিছু কথা শেখার জন্য, কিছু জানার জন্য। আজকে আলোচনার উদ্দেশ্য হলো সামনে রমজান, এই মাসে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে তাকওয়া কাকে বলে। তিনি বলেছিলেন চার জিনিসের নাম হচ্ছে তাকওয়া। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, 3 নম্বর অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে, 4 নম্বর পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। এই 4 জিনিসের নাম হচ্ছে কি? তাকওয়া, আল্লাহর ভয়। এই 4 জিনিসকে কেউ যদি বিশ্বাস করতে পারে তাহলে তাকে মুমিন বলা হয়। এই 4 জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কোরআন ও হাদিসের কথা আছে কি নেই? কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এখন যে বিষয়টা আমরা মানব সেই বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে, ঠিক না? এই কোরআন যে কত মূল্যবান কিতাব এটা আমাদের বুঝে আসে না। আমরা মুখে বললেও অন্তর থেকে বিশ্বাস করি না। যদি আমরা গুরুত্ব দিতাম, যদি আমরা মূল্যবান মনে করতাম, তাহলে সমস্ত ব্যস্ততা রেখে আমরা কোরআনে কারিমের পেছনে দৌড়াতাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যে কত গুরুত্বপূর্ণ আমরা বুঝি না, আমরা কদর করি না। যদি আমরা মূল্যায়ন করতাম তাহলে সর্বপ্রথম এই দুনিয়াতে কোরআনকে প্রাধান্য দিতাম, কোরআনকে প্রাধান্য দিতাম, ঠিক না? কিন্তু এই কোরআনের পেছনে কেউ সময় দিতে চায় না। সবাই শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কিভাবে আমি টাকা পয়সা উপার্জন করব, কিভাবে আমি বিল্ডিং বাড়াবো, কিভাবে গাড়ি বাড়ি করব। সবার শুধু এই চিন্তা, কিভাবে সম্পত্তি করব, ব্যাংক ব্যালেন্স কিভাবে টাকা পয়সা বেশি করব, সবার শুধু এই চিন্তা। কিন্তু মুসলমান হিসেবে
একটা মানুষকে মনে রাখতে হবে, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কোরআনের থেকে কোনো সম্মানিত জিনিস এই পৃথিবীর মধ্যে দেননি। আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় জিনিস হলো পবিত্র কালামুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ যদি বলেন সবচেয়ে মূল্যবান কিতাব হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে চলার গাইডলাইন হলো পবিত্র কালামুল্লাহ, আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, আমার কাছে প্রিয়, আল্লাহ তাআলা যেটা বলে, কিন্তু আমাদের চলাফেরা দেখে মনে হয় না যে এই পবিত্র কালামুল্লাহকে আমরা সর্বপ্রথম প্রাধান্য দেই, ঠিক না? যদি প্রাধান্য দিতাম তাহলে কোনো মুসলমান কোরআন শেখা ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যত কষ্টই হোক না কেন সে কোরআনে কারিম অবশ্যই সে তাসবিত অনুযায়ী পড়ার চেষ্টা করত, ঠিক না? অনেকে চেষ্টা যদি করে, না পারলে সেটা ভিন্ন কথা, কিন্তু এলাকার মধ্যে তো দেখা যায় না যে কেউ কোরআনের পেছনে দৈনন্দিন 1 ঘন্টা সময় দিচ্ছে, সে পারছে না, সে তো পারে না, তার ওই দিকে কোনো খেয়ালও নেই, শেখারও কোনো গুরুত্ব নেই। সে মনে করে আমি যদি কোরআন শিখতে গিয়ে যদি 2 ঘন্টা দেই, এই সময়টা আমি পাবো কোথায়? কিন্তু সে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, ঘন্টার পর ঘন্টা দুনিয়াবি কাজে লিপ্ত থাকবে, কিন্তু তার কাছে কোরআনে কারিমের জন্য কিছু সময় দিতে রাজি নেই, ঠিক না? এই জন্য আমাদেরকে কোরআনে কারিমের গুরুত্ব বুঝতে হবে। কোরআনে কারিমের গুরুত্ব কতটা বেশি? আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছে, এই হাদিসটার মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা তার সময় এক ঘটনা ঘটে গিয়েছে। সেই সময় এক ব্যক্তির স্ত্রীর বাচ্চা হচ্ছে না, অনেক চিকিৎসা করেছে, অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু তার স্ত্রীর বাচ্চা হচ্ছে না। অনেক দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কন্যা সন্তান দান করেছে। কন্যা সন্তান দান করার কারণে সে খুশিতে একটা কসম কেটে ফেলেছে। সেই কসমটা হলো, আল্লাহর কসম, আমার মেয়েকে আমি দোজাহানের সম্পত্তি দিয়ে বিবাহ দেব। এই কসমটা কাটার কারণে পরবর্তী যখন তার মেয়ে যখন উপযুক্ত হয়ে গেল বিবাহের সময়, হঠাৎ করে তার মাথার মধ্যে আসলো, আমার মেয়ে হওয়ার পরে আমি তো কসম কেটেছিলাম আল্লাহর নামে, তার মানে এই কসম কিভাবে আমি পুরা করব? কেননা আমার ঘরে তো দোজাহানের সম্পত্তি নেই, গরিব মানুষ ছিল। ওই সময় ওই ব্যক্তি চিন্তিত হয়ে গেল, এখন এর উত্তর কি হতে পারে, এর ফয়সালা কে দেবে? তখন আশপাশে হুজুরদেরকে জিজ্ঞাসা করলো, আশপাশে আলেমদেরকে জিজ্ঞাসা করলো, কেউ সঠিক উত্তরটা দিতে পারলো না। সবাই বলল, আমাদের থেকে এই জামানার সবচেয়ে বড় ইমাম হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা, আপনি তার কাছে যান, তিনি একটা ফয়সালা দিয়ে দেবে। ওই ব্যক্তি ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা তার কাছে চলে গেল। যাওয়ার পরে ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা তাকে উত্তর দিয়ে দিলেন, তোমার মেয়েকে তুমি কোরআন শিক্ষা দাও এবং বিবাহের সময় তোমার মেয়েকে তুমি কোরআন উপহার দেবে। এই কাজ দুটো যদি করতে পারো, তাহলে তোমার কসম যে তুমি কেটেছ সেই কসম আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বললেন, এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে
কোরআনের থেকে সম্পত্তি আর পৃথিবীর মধ্যে কোনো জিনিস হতে পারে না। আপনার মেয়েকে আপনি যদি এই দুইটা যদি শিক্ষা দেন, এই পৃথিবী দোজাহানের থেকেও আপনি আপনার মেয়েকে উপহার বেশি দিয়েছেন, এর থেকে আর সম্পত্তি হতে পারে না। এই জন্য এই কোরআনের দাম আছে কি নাই? আছে। এই কোরআনের মাহাত্ম্য আমাদেরকে বুঝতে হবে। এই সামনে রমজান মাস আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কালামুল্লাহ নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহাত্ম্য, কোরআনের আজমত কত উচ্চ, আমরা এর গুরুত্ব দেই না, আমরা বুঝি না। এই রমজান মাসে এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্য 11 মাস 170 নয়, কিন্তু রমজান মাসে 170। কিসের কারণে? রমজান মাস সম্মানিত। এই কোরআনের কারণেও রমজানের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। একটু খেয়াল করেন, এই কোরআন যার সঙ্গে লেগে যায় সেই ব্যক্তি সম্মানিত হয়ে যায়। যেমন মানুষের সাথে লেগে গেলে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর এই পবিত্র কালামুল্লাহ নাজিল হওয়ার কারণে আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের নবী হয়েছে, বলি সুবহানাল্লাহ। এবং এই কোরআন যেখানে নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। মক্কা শুধু বললে সম্মান দেওয়া হয় না, মক্কাতুল মুকাররমা, মুকাররমার সাথে যদি বলতে পারেন তাহলে মক্কাকে সম্মান দেওয়া হলো। মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ারা নূরের আলো যেখানে ছড়িয়ে পড়েছে। মুকাররমা যে জায়গায় সম্মানিত। তাহলে এই মক্কা এবং মদিনা, এর থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আছে? আপনি যদি মুসলমান হন, আপনাকে অবশ্যই মানতে হবে মক্কা ও মদিনার মতো শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মধ্যে কোথাও নেই। এই মক্কা ও মদিনার দাম বেড়েছে পবিত্র কালামুল্লাহ নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু চিন্তা করেন, ব্যক্তির উপর নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির দাম বাড়িয়ে দিয়েছেন। জায়গার উপর নাজিল হওয়ার কারণে জায়গার দাম বাড়িয়েছে আল্লাহ তাআলা। ফেরেশতার মাধ্যমে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারও দাম বাড়িয়েছে। অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কিন্তু তার মধ্যে আমরা সকলেই জানি 4 জন ফেরেশতা হচ্ছে সবচেয়ে বড় ফেরেশতা। তার মধ্যে একজনের নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। এই জিবরাইল আলাইহিস সালাম কেন সবচেয়ে সম্মানিত হয়েছে? এর একমাত্র কারণ হলো জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন আল্লাহ রসুলের কাছে এসেছে। তাহলে ফেরেশতার দাম বেড়েছে কেন? কোরআনের কারণে। এটাই হচ্ছে কি কোরআনের মাহাত্ম্য। কোরআনের মাহাত্ম্য আমাদেরকে বুঝতে হবে। এই পৃথিবীর মধ্যে কোরআন যে মেনেছে সে জিরো থেকে হিরো হয়েছে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনি। তার ইসলামে আসার প্রথম ধাপটাই ছিল হচ্ছে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে
কোরআনকে বোঝার চেষ্টা করেছে এটা কোন কিতাব হতে পারে, এত সুন্দর তেলাওয়াত। কোরআন শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছে। তাহলে এই কোরআনের মাধ্যমে সে জিরো থেকে হিরো হয়েছে। তাহলে পৃথিবীর মধ্যে আমরা যাদের নাম বলি শ্রেষ্ঠ কাতারে ওলামায়ে কেরামগণ এবং ইসলামের মনীষী যারা ছিল, তারা একমাত্র এই কোরআনের কারণে কি হয়েছে? সম্মানিত হয়েছে। বাংলাদেশে বিশ্ব প্রতিযোগিতার মধ্যে কোরআনের হাফেজরা অংশগ্রহণ করে তারা পুরো পৃথিবীকে পেছনে রেখে বাংলাদেশের সুনাম অর্জন করে এনেছে। এটা একটা বাংলাদেশের সম্মানকে সম্মান নয়, একমাত্র কোরআনের কারণে এই বাংলাদেশকে অন্য রাষ্ট্ররা চেনে। কয়েকটা কারণে চেনে, তার মধ্যে একটা কোরআনের কারণে বাংলাদেশকে চেনে। কেননা বাংলাদেশ অনেকবার বিশ্ব প্রতিযোগিতার মঞ্চ থেকে এই কোরআনের মাধ্যমে বাংলাদেশের সবুজ পতাকে তারা সম্মানিত করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা কোরআনকে গুরুত্ব দেয়, গুরুত্ব সহকারে শেখানোর কারণে, মেহনত করার কারণে একটা ছেলে বাইরে থেকে পুরস্কার আনতে পারে। ঠিক না? এটা খবর নিয়ে দেখেন না, যারা পুরস্কার নিয়ে এসেছে তাদের কত রাত্রির ঘুম, তাদের আরামের ঘুম হারাম হয়েছে, তাদের কত দিনের পরিশ্রম, কত রাত্রির কষ্টর বিনিময়ে তারা এই বিশ্বমঞ্চ থেকে তারা পুরস্কার আনতে পারে। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে বাংলাদেশকে অনেক রাষ্ট্র কোরআনের কারণে চেনে, সে বাংলাদেশের মুসলমান কোরআন থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? অনেক দূরে। কিন্তু ইচ্ছে করলে কিন্তু বাংলাদেশের মতো আলেম হাফেজ পৃথিবীর মধ্যে কোথাও নেই। 4 কোটির ওপর হাফেজ সাহেব বাংলাদেশ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে এই বাংলাদেশ যদি অনেক মানুষ চিন্তা ভাবনা করে যে আমি কোরআনটা সহিভাবে শিখব, চেষ্টা করলে পারবে। আশপাশে অনেক সুযোগ থাকে, কিন্তু আমরা অলসতার কারণে, অসচেতনার কারণে আমাদের শেখা হয় না। তো এই জন্য 1 নম্বরে কোরআনের মাহাত্ম্য আমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর, এই কোরআন ত্যাগের পরিণতি, কেউ যদি কোরআনকে ত্যাগ করে তাহলে তার মতো আর জালিম এই পৃথিবীর মধ্যে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির থেকে জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আমার কথা শোনার পরেও সে মুখটা ফিরিয়ে নেয়। আমরা তো ছোটো থেকে, অর্থাৎ যত আমাদের বুঝমান হওয়ার পর থেকে প্রতি জুম্মায় আমরা কোরআন হাদিসের কথা শুনি, মোবাইল থেকেও শুনি, অনেকজন অনেকভাবে শোনে, কিন্তু আমাদের মধ্যে আমলটা নেই। শোনার আমলটাও যদিও থাকে, কিন্তু বাস্তবায়ন প্র্যাকটিক্যালভাবে আমলটা নেই। তাহলে এই আমলটা না থাকার কারণে আল্লাহর কোরআনের আয়াত বলে দিচ্ছে, তার থেকে আর জালেম কে হতে পারে যে ব্যক্তি আমার কথা শোনার পরে মুখ ফিরিয়ে নেয়। তাহলে আমরা শোনার পরে যতটুকু শুনবো ততটুকু আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কোরআন ত্যাগ করার কারণে অনেক ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়, পরকাল তো আছেই। আল জান্নাতু তাহতা আকদা। এই আপনারা কিছুদিন আগে শুনেছেন সুইডেনের মধ্যে মমি, সারওয়ার মমি, কিছুদিন আগে তাকে টিকটক করা অবস্থায় কে যেন গুলি করে দুনিয়া থেকে মেরে ফেলেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরকম লোকদের মৃত্যুতে আপনারা শুকরিয়া আদায় করবেন, কারণ এটাও একটা আল্লাহ তাআলার নিদর্শন। এরকম শাস্তি অবশ্যই সে পাবে। আর এখান থেকে অনেক মানুষ শিক্ষা নেবে যে আসলে কোরআনের সাথে তো বেয়াদবি তো দূরের কথা, অন্তরেও আনা যাবে না। এই জন্য কোরআনের সাথে যে বেয়াদবি করবে দুনিয়াতেই
তার শাস্তি অবশ্যই স্বভাবিক, একটু শুধু সময়ের অপেক্ষা। এই জন্য কোরআন ত্যাগের পরিণতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোরআনকে ভালোবাসার কারণে কোরআন কাউকে ওপরে তোলে, আবার কোরআনকে কেউ দূরে রাখার কারণে এই কোরআন তাকে দুনিয়াতে লাঞ্ছিত করে। আল্লাহ রাসূলের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। নিশ্চয় এই কোরআন কিছু জাতিকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বানায় দেয়, আবার এই কোরআন কিছু জাতিকে আল্লাহ তাআলার নিকৃষ্ট বান্দায় রূপান্তরিত করে। তাহলে পেয়ারা বান্দা তারা হতে পারে যারা এই কোরআনকে ভালোবেসে কোরআন জেনে আমল করবে। এই জন্য এই কোরআন কাউকে সম্মানিত করে, কাউকে লাঞ্ছিত করে। আমরা সকলে কি সম্মান পেতে চাই না লাঞ্ছনা পেতে চাই? সম্মান যদি পেতে চান কোরআনের ছায়াতলে আসতে হবে। এই কোরআন কত গুরুত্বপূর্ণ কিতাব। আল্লাহ রাসূল বলেন, লাইসা ফি জাওফি শাই মিনাল কুরআনি কাল বাইতিল খরজ। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না সেই ঘরটা হলো বিরাম ঘরের মতো। বিরাম ঘর মানে হলো যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, 4-5 বছর পরে ওই ঘরটা যেমন ভূত জিনেরা বসবাস করে, ঠিক তেমনই ভাবে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না আমাদের চোখের সামনে সেটা ঘর মনে হতে পারে, কিন্তু ওই ঘরের মধ্যে দুষ্ট জিন এবং ভূতেরা বসবাস করে। সেখানে মুমিনরা বসবাস করে না, বিরাম ঘরের মতো হয়ে যায়। এই জন্য আমরা ঘরের মধ্যে তেলাওয়াত রাখার চেষ্টা করব। প্রত্যেক দিন কিছু না কিছু তেলাওয়াত করব। আমাদের এলাকার মধ্যে যে সমস্যাগুলো আমাদের কানে আসে, যে হুজুর বাচ্চারা ভয় পায়, অনেক সময় আমরাও ঘর থেকে অনেক সময় ভয় পাই। এই সমস্যাগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে ঘরে কোরআন পাকের তেলাওয়াত নেই। ঘরে যদি কোরআন পাকের তেলাওয়াত থাকতো তাহলে সেখানে দুষ্ট জিন এবং খারাপ আসর ওই ঘরে ঢোকার সাহস নেই। এই জন্য আমাদেরকে বিশেষ করে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতটা জারি রাখতে হবে। এই কোরআন কত গুরুত্বপূর্ণ কিতাব। কেউ যদি এই কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআ মিন কিতাবিল্লাহ হাসানাতুন ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফ হরফ ওয়ালাম হরফ অমিম হরফ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই পবিত্র কালামুল্লাহর একটি হরফ যদি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে। আর আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমকে একটি হরফ বলা হয়নি। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই 3টি হরফ পড়তে আমাদের 3-4 সেকেন্ড লেগে যেতে পারে। এই 3-4 সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি আমাদেরকে দান করেছে। অনেকের মনে হতে পারে যে নেকি দিয়ে কি হবে, 30টি নেকি কোনো নেকি হলো? কিন্তু তাদেরকে এই বিষয়টা মাথায় রাখা দরকার। কাল কিয়ামতের দিন যখন কেউ একটা নেকির জন্য বেঁচে যাবে, তখন তার পিতা মাতার কাছে ছুটে যাবে, আত্মীয় স্বজন স্ত্রী সন্তানের কাছে ছুটে যাবে। তখন তারা উত্তর দেবে, দুনিয়াতে আমার কোনো পিতামাতা ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তান সন্ততি ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। তখন কেউ কাউকে চিনবে না। একটা নেকির কারণে জাহান্নামে যেতে হবে। একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না। তাহলে ওই দিনে 30টা নেকির দরকার আছে কি নাই? যেখানে এক নেকির কারণে জান্নাতে যেতে পারছে না, তাহলে 30 কম না বেশি? অনেক বেশি না? কিন্তু আমাদের এই লোভটা তো নেই। আমরা মুখে বললেও অন্তর দিয়ে কোনোভাবেই বিশ্বাস করি না যে পরকালে এই নেকিগুলো আমাদের কাজে লাগবে। মুখে বলি, অনেক কিছুই বলা যায়,
কিন্তু চলাফেরা, কথাবার্তা, আমলের মাধ্যমে একটা মানুষের প্রকৃতি ইমানটা প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই পবিত্র কালামুল্লাহ এত গুরুত্বপূর্ণ কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল কিছু মানুষের বিপক্ষে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ওই সমস্ত উম্মত আপনার সামনে যাদের দাঁড় করিয়েছেন, এই সমস্ত উম্মত আমার উম্মত নয়। তারা কোরআনকে পেছনে রাখতো, তারা কোরআনকে মানত না। আল্লাহ রাসূল যদি কোনো মানুষের বিপক্ষে যদি সাক্ষী দেন, একটা মানুষের বাঁচার উপায় আছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল কেন কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাবে? কেননা একটা মানুষ যদি কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, তার ওই ব্যক্তিটা দুনিয়াতে খারাপ কাজ করতে পারে না। এই জন্য কোরআন দিয়ে যে জীবন পরিচালনা করবে, সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীল কাজ তো করবে না, খারাপ কাজ তো করবে না, খারাপ কাজের কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেই খারাপ কাজটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, গোপন হোক অথবা প্রকাশ্য হোক, এরকম কাজের কাছেও যাবা না। তাহলে একটা মানুষ যদি কোরআন যদি মানে, তাহলে গুনাহ করা কি সম্ভব? এই সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যারা গুনাহকে বর্জন করবে, যারা পাপ কাজকে বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাদের প্রতিদান দিয়ে দেবে। প্রতিদান কি দেবে? সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কেউ যদি গুনাহকে বর্জন করে, কেউ যদি খারাপ কাজকে বর্জন করে, যদি আল্লাহর হুকুম পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কাল কিয়ামতের দিন জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহকে ভয় করতে হবে। গুনাহ কোনো খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াসবিকাদ দাওয়াইল মুজতাহিদ ফালইয়াকুফা আনিজ যুনুব। কেউ যদি শুধু গুনাহ থেকে যদি বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, তাহলে সে কত বড় ইবাদতকারী জানেন? একটা ব্যক্তি সারা রাত ইবাদত করে যেমন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারে, তার থেকেও ওই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আ'দিলু বিস-সালামাতি শাইআম। এই পৃথিবীর মধ্যে নেক আমলের মধ্যে আমি সর্বোত্তম নেক আমল যেটা মনে করি, সেই নেক আমলটা হলো একটা মানুষ গুনাহ থেকে বেঁচে থাকা। এর সমকক্ষ নেক আমল আমার চোখে আর পড়ে না। শুধু গুনাহ থেকে বেঁচে থেকেছে, নেক আমল করে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সার্টিফিকেটটা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা
তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফদালা মিন তারাকি মা নাহাহুমুল্লাহু আন। একটা মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন সে সবচেয়ে বড় ইবাদত বন্দেগী করেছে। গুনাহ থেকে শুধু বেঁচে থেকেছে। এই কয়েকটা রিওয়ায়াত আপনি কোনটা ফেলে দিতে পারবেন? অনেক গুরুত্বপূর্ণ কথা। এই জন্য সর্বপ্রথম পরিসরী কথা হচ্ছে গুনাহমুক্ত জীবন আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউসিলু ইলা ওয়ালায়াতিল্লাহি ইল্লা বিতারাকাল হাওয়া। যে ব্যক্তি গুনাহ করে সে ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি সে হবে যে গুনাহমুক্ত জীবন যাপন করবে। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, কিন্তু গুনাহ ছেড়ে দেওয়ার আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহকে ভয় করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহুম কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। গুনাহকে গুনাহ কেমন ভয় করতে হবে? পাহাড়ের নিচে বসে থাকলে যেমন পাহাড়টা পড়ে গেলে যেমন ভয় লাগে, এর থেকেও গুনাহকে ভয় করতে হবে। এরকম চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের দ্বারা গুনাহ সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহকে ভয় করতে হবে, গুনাহকে ভয় করে দুনিয়াতে চলতে হবে। এই শাবান মাসের শেষের দিকে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, আমি তোমাকে এই সময় কিছু কথা বলতে চাই, যে কথাগুলো গুরুত্বপূর্ণ। সেই কথাগুলো আমাকে আগে ওয়াদা দাও, তুমি শুনবে, তুমি নিজে আমল করবে এবং তুমি মানুষদেরকে বলবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আমাকে বলেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে এক নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবদান নাস। আবু হুরায়রা এক নম্বর মনে রাখবে, ইত্তাকিল মাহারিম তাকুন আবদান নাস। তুমি এক নম্বরে হারাম থেকে দূরে থাকবে। এই হারাম থেকে যদি দূরে থাকতে পারো, তাকুন আবদান নাস, এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম আল্লাহ তাআলার বান্দা হিসেবে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। এই জমিনের উপর আসমানের নিচে যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে অল্পতেই সন্তুষ্ট থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে দুইটা আমল বলে দিলাম। এক নাম্বার আল্লাহ রাসূল কি বলেছে? হারাম থেকে দূরে থাকবে, অর্থাৎ হালাল খাবে। দুই নাম্বার অল্পতে সন্তুষ্ট থাকবে। তিন নাম্বার আল্লাহ রাসূল বলছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তিন নাম্বার, তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীর সাথে হিংসা করিয়েন, বিদ্বেষ করিয়েন। হিংসার আলোচনা তো চলে গিয়েছে সবরাতে। ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যে ব্যক্তি হিংসা করবে তার নেক আমল খেয়ে ফেলবে। দেখেন, খেয়াল করেন, তার নেক আমল যতটুকু সে আগে করেছিল, অর্জন করেছে, সে সবগুলো হিংসা করার কারণে তার তো আমল সবগুলো নষ্ট হয়ে যাবে এবং তার নামটাও ইমানদারের খাতা থেকে কেটে যাবে। লস, ডাবল লস হয়ে যাচ্ছে না? হিংসা করার কারণে তখন যদি একটু গুনাহ হতো তাহলে একটা মানুষের জন্য স্বাভাবিক ছিল। তো হিংসা তো করেছে, তার তো ক্ষতি হবে এবং পেছনের সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইসলাম। এই জন্য হিংসা থেকে দূরে থাকতে হবে, প্রতিবেশীর সাথে সৎভাবে চলাফেরা করতে হবে, সৎ আচরণের মাধ্যমে দুনিয়াতে বসবাস করতে হবে। আর চার নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। যেটা তুমি নিজে পছন্দ করো ওই জিনিসটাই তুমি অপরের জন্য পছন্দ করো। এই গুণটা তোমার মধ্যে তুমি নিয়ে আসো যদি মুসলমান হয়ে যাও। এই জন্যে এই হাদিসটা খেয়াল করলে দেখা যায় 4 নম্বর পারার প্রথম লাইন আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা
حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা তুমি আল্লাহর জন্য দেবে না। ঠিক তেমনইভাবে 4 নম্বর গুণ আমাদেরকে কি অর্জন করতে হবে? আমরা যেটা পছন্দ করব সেটা অপরের জন্য পছন্দ করতে হবে। এই সামনে রমজান, দান সদকা করে যত টাল কোম্পানির জিনিস, যত সস্তা জিনিস, জাকাতের নাকি কাপড় আলাদা। জাকাতের কাপড় কেন আলাদা হবে? আপনাকে 100 জন দেওয়া জরুরি না, তো আপনি 20 জনকে দেন, কিন্তু মানসম্মত করে দেন যে জিনিসটা ওরা পেলে যেন ব্যবহার করতে পারে। জাকাতের শাড়ি নাকি আলাদা, জাকাতের লুঙ্গি আলাদা, এগুলো ঠিক না, এগুলো মুমিনের স্বভাব হতে পারে না। আপনি যে খাবারটা খান সেই খাবারটা অপরের জন্য পছন্দ করেন। আর 5 নম্বর, ওয়ালা তুকসিরুদ দাহিকা ফা ইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব। বেশি বেশি হাসবেন না, হাসলে কলব মরে যায়। কি মরে যায়? হাসবেন না, বেশি আনন্দ ভালো না। যদি হাসার প্রয়োজন হয় মুস্কি হাসেন। আমাদের হাসির আওয়াজ শুনে আশপাশে অনেকজন কষ্ট পায়। এই জন্যে যা কিছু আলোচনা হয়েছে, বিশেষ করে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে, এই কথার মূল কথা হচ্ছে তাকওয়া অর্জন করা। কি করা? এই আমি যে কথা যেগুলো বললাম, এই সব কথার মূল কথা হচ্ছে রমজান মাসে আগে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, যেন রমজান মাসে আমাদের নফসটা এদিক সেদিক না গিয়ে যেন আমরা একনিষ্ঠার সাথে যেন আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে পারি। আর আপনারা মনে রাখবেন, যাদের চিন্তা ভাবনা এরকম আছে রমজানের রমজান থেকে আমরা নামাজ পড়া শুরু করব, কোরআন তেলাওয়াত শুরু করব, কোশ্চিন গেলেও আপনি আল্লাহ তাআলার হুকুম যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করতে পারবেন না। পরিকল্পনা করতে হবে, আমি এখন থেকে এই মাস থেকে আমি তাকওয়াবান হয়ে গেলাম, সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, তাহলে রমজান মাসে ভালোভাবে ইবাদত বন্দি করা সম্ভব। দুনিয়াতে যারা মোটরসাইকেল চালান দেখবেন, ছোট মোটরসাইকেল যেগুলো আছে না, তেল শেষ হয়ে গেলেও কিন্তু কিছুক্ষণ চলে, চলে কি চলে না? ঠিক তেমনইভাবে একটা মানুষ শয়তানের ধোকায় 11 মাস চলার কারণে রমজান মাসে যারা নিয়ত করে ওই এক মাস তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। 1 মাসেও সে গুনার যে একটা তার মধ্যে প্রবণতা, যে শয়তানের 11 মাস সে তাকে পরিচালনা করেছে, ওই 11 মাসের ঠেলায় সে 1 মাসও সে গুনার মধ্যে লিপ্ত থাকে। এই জন্য রমজানের আগে পরিপূর্ণ গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকা। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আমরা সকলেই গুনাহ ছেড়ে দিয়ে আমরা নিয়ত করব, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে এই রমজানটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।